ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাং সনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। আর আপনাদের জন্য এই চ্যানেলটি প্রস্তুত করা। তো চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আলোচনা করা যাক। মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত এই ভিডিওটাতে থাকবে আপনাদের। আর বাদবাকি তুলা থেকে মীন রাশি পর্যন্ত অন্য আরেকটা ভিডিও দেব। কেন বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপলোড করতে অসুবিধা, অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়ে যাচ্ছে, এই একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। আপনাদের অসুবিধা, আমাদের সময়ের প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলুন আলোচনা করা যাক মেষ রাশি কী ফল পেতে যাচ্ছে আজকের দিনে 29 নভেম্বর 2025 শনিবার। আজকের দিনে কুম্ভ রাশিতে থাকবে 8টা 33 মিনিট পর্যন্ত চন্দ্র, তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:22 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো মেষ রাশি আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে থাকবে। রাত্রিবেলা 8টা 33 মিনিটের পর থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তার আগে পর্যন্ত মোটের উপরে ঠিকঠাক থাকছে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনি কিন্তু 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। তো ডটটা অনেকটাই কম। আর যে গ্রহগুলো আজকের দিনে যে স্ট্রেন্থ নিয়ে বসে আছে সেগুলো হচ্ছে রবিদেব 96%, চন্দ্রদেব 68%, অনেকটা বেড়ে গেছে। মঙ্গলদেব 21% বাড়ছে, বুধদেব 30%, বৃহস্পতিদেব 24% কমে গেছে পাওয়ার, এবং শুক্রদেব 25% বাড়লো, এবং শনিদেবেরও 20% হলো, বাড়লো একটু। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর হচ্ছে গ্রহগুলোর ক্ষেত্রে। আর আপনি মেষ রাশি রূপাস রেটে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে 10.26% পাচ্ছেন। এই দিক থেকে অনেকটা ভালো হয়ে গেল আপনাদের। তো ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্র নিয়ে আমাদের আগে আলোচনা করতে হবে। ষষ্ঠ ভাবটা কি বলছে এবং আপনার রাশিভাব কি বলছে। রাশিভাবের অধিপতি গ্রহ তো কিছুটা স্ট্রেংথ পেয়েছে এখন, কিন্তু এখনো পর্যন্ত কম্বাস্ট অবস্থা আছে। দেখুন শুক্র, মঙ্গল এবং রবি একত্রে বসে আছে, আর রাহুর সঙ্গে চন্দ্র বসে আছে। তো ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য, মানসিক উদ্বেগ, ঘুম কমে যাওয়া, হজমের সমস্যা দেখা দিতে পারে। মঙ্গল এবং শুক্রের একটা প্রবলেম আছেই আজকের দিনে, ছোটোখাটো চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকছে। সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম থাকলে, পাইলস ফিস্টুলা থাকলে সমস্যা তৈরি হতে পারে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা লেখাপড়ায় কিছুটা অমনোযোগিতার ব্যাপারটা থাকছে। একটু দেখে শুনে পড়াশোনা করতে হবে। গণেশজির পূজা অর্চনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় দেরিতে হলেও ভালো ফল পাবেন বলে মনে করছি। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে। শিক্ষকদের সম্মান দিতে ভুলবেন না আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আকস্মিক অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। আর আকস্মিক অপ্রত্যাশিত অর্থ লাভের যেমন সম্ভাবনা থাকছে, কমিশন, উত্তরাধিকার সূত্র বা ইন্স্যুরেন্স থেকে। আবার শনিদেব বলছে খরচ করিয়ে দেবে, সঞ্চয় কঠিন করে দিতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা জায়গাটা দেখা যাচ্ছে, লোকসানের ব্যাপারটা থাকছে। মিশ্র ফল পাবেন আজকের দিনে। রবি, মঙ্গল, শুক্র আপনাকে কর্মক্ষেত্রে চাপ এবং হঠাৎ পরিবর্তন আসতে সহযোগিতা করবে, কিন্তু শনি আপনাকে কি করবে, দূরবর্তী স্থানে পাঠাবার চেষ্টা করবে, বিদেশ গমনের জন্য চেষ্টা করবে। কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে সামান্য ভুল বোঝাবুঝি অনেক বড় আকার যাতে না ধারণ করে খেয়াল রাখবেন। অংশীদারিত্বের মধ্যে চুক্তি বিলম্ব হতে পারে আজকের দিনটায়। তবে নতুন যোগাযোগ সুযোগ কিন্তু আসবে রাহুর দয়াতে কিছুটা হলেও, কেন রাহু পুষ্করাংশের মধ্যে আছে এখনো। বুধের মন্ত্র জপ করুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে সংযত থাকুন। প্রেমের জায়গাটা দূরত্ব, ভুল বোঝাবুঝি আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা, ভুল বোঝাবুঝি কিছুটা থাকবে আজকের দিনটায়। বুধ বক্রী, ওদিকে একটু সমস্যা আছে দাম্পত্যের ক্ষেত্রে। আর ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকে হতে যাচ্ছে, ব্যয় কিন্তু বাড়বে আজকের দিনটায়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্যের দিকটা তার মনোযোগ দেওয়ার দরকার আছে। আর সন্তান সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আর মঙ্গল দোষ আছে যেহেতু, আকস্মিক পরিবর্তন এবং পারিবারিক জীবনে দ্বন্দ্ব যাতে না আসে খেয়াল রাখবেন।
আর বঞ্চনা চোর একটা যোগ তৈরি হয়েছে। বঞ্চনা চর্বিতি যেহেতু আছে, প্রতারণা চুরির ভয় একটা থাকছেই। সেক্ষেত্রে খেয়াল রাখবেন, গোপন বা লুকানো কোনো বিষয় নিয়ে কারোর কাছে রিভিল করতে যাবেন না আজকের দিনে। আজকের দিনে লাল এবং আপনারা অবশ্যই কমলা রং ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা যাচ্ছে 11:43 থেকে 12:28 পর্যন্ত, বেশ ভালো কাজে লাগাতে পারেন। হনুমান চালিসা আজকের দিনে পাঠ করবেন অবশ্যই। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাঞ্চল্যতা আসবে আজকের দিনটা, দ্বিধাদ্বন্দ্ব আসছে। আজকের দিনে সন্তানের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, অপ্রত্যাশিত কিছু পুরানো শখ আপনার হতে পারে আজকের দিনে, সেই পূরণ হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আকস্মিক লাভ এবং উপহার প্রাপ্তির ব্যাপারটা থাকছে। গোপন সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে আজকের দিনটা, সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে, খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, চাপ অনুভূত হতে পারে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশম একাদশ বা প্রভাবিত হবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে নিয়ে চন্দ্র চলছে। ঘটনাচক্রে আজকের দিনটা আপনি পেয়েছেন 31 ডট দশটক বর্গের, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর আপনার ভাব পেয়েছে আজকের দিনটায় রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 5.90, এখানে একটু কমে গেল, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে রবিদেব 96%, চন্দ্র 68%, মঙ্গলদেব 20, বুধ 30, বৃহস্পতি 24 এবং শুক্র 25, আর শনিদেব 20% এনার্জি নিয়ে আজকের দিনে কাজ করতে শুরু করছে। তার অ্যাভারেজ ফল আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং লগ্নভাব বা রাশিভাবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, বুধের জন্য আপনার হজম বা ত্বকের প্রবলেম বা নার্ভের প্রবলেমের ব্যাপারটা থাকতে পারে। মঙ্গলের একটা সমস্যা আছে, শুক্রের সঙ্গে বসে আছে, রবির সঙ্গে বসে আছে, তো সেক্ষেত্রে মানসিক চাপ আসতে পারে, সেক্সুয়াল অর্গানে কিছু সমস্যা তৈরি হতে পারে। জীবনসঙ্গী স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। যোগা প্রাণায়াম করবেন, বিষ্ণু মন্ত্র জপ করবেন, তবেই ভালো হবে। প্রাথমিক বিষয়ে লেখাপড়ার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, মাঝে মাঝে বিঘ্ন ঘটতে পারে, মনঃসংযোগের অভাব দেখা দিতে পারে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিন্তু ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, যোগাযোগ এবং সাহস অনেকটা বাড়তে চলেছে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ তো হতে যাচ্ছে, কিন্তু বিলম্ব হবে। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, অতটা অসুবিধা নেই, শিক্ষকদের সম্মান করতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে, আহ, দীর্ঘ দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। আর অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। শনি বক্রি হওয়ার একটু সময় লাগবে, অর্থটা আসতে কিন্তু ভালোই হবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, দ্রুত সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আর কর্মক্ষেত্রে নতুন কোনো টেকনোলজি ইউজ করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বুধ একটু প্রবলেম করবে, সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে তীব্রতা থাকছে অনেকটাই, ব্যবসার ক্ষেত্রে খারাপ হবে বলে মনে হচ্ছে না। চুক্তি করুন এবং সেক্ষেত্রে একটু দেখে চলুন। মতবিরোধ হতে পারে আপনার অংশীদারের সঙ্গে, একটু খেয়াল রেখে তার সঙ্গে আলোচনা করে তবেই এগোবেন। নতুন চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকছে, সংযত থাকুন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রেম, রোমান্স, আবেগ, কামকলা মোটামুটি বৃদ্ধি পাবে। তবে রবির কারণে আপনার অহংকার বোধ আসতে পারে এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে আপনার সমস্যা তৈরি হতে পারে। তাই সেই দিকটা একটু কন্ট্রোল করলেই ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা সামাজিক এবং আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে আজকের দিনে ভালো। সন্তানের জায়গাটার ক্ষেত্রে গড়পড়তা যাবে আজকের দিনটা, অ্যাভারেজ ফল পাবে। স্বাস্থ্য এবং পড়াশোনার দিকটা একটু মনোযোগ দিলে ভালো হবে। আজকের দিনে মঙ্গল দোষও আছে, তাই সতর্কতার দরকার আছে। মাঙ্গলিক যারা আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পারিজাত, আমলা এবং ভাসি যোগের মতো একটা ভালো ভালো যোগও আছে, সেক্ষেত্রে ব্যবসা এবং দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আসলেও সাফল্য পাবেন বলে মনে করছি। সামগ্রিকভাবে দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সাদা, ক্রিম, সবুজ রং ব্যবহার করুন। 6-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 11:43 থেকে 12:28 পর্যন্ত, সময়টা বেশ ভালো আজকের দিনে। আর
দরিদ্র ব্যক্তিদের কিছু খাবার টাবার দিন, লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করুন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে পারেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে আপনার কর্তৃত্ব প্রকাশ পাবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে মোটার উপরে ভালো, কখনো কোনো সংঘাতের জন্ম নিতে পারে, তবুও বলবো ভালোর দিকে যাবে। আর মৃগশিরা রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে কিছুটা সাফল্য পাবেন বলে মনে করছি, আনন্দ লাভ হতে যাচ্ছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস থাকবে এবং অংশীদারি এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা তীব্র বাদানুবাদের কাছ থেকে বেরোনোর চেষ্টা করতে পারে, কিন্তু কেন সেইটা হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল থাকছে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ভাই, উল্টোপাল্টা করলে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে মোটের উপরে অনেকটা ভালোর দিকে যাচ্ছেন। আজকের দিনে মিথুন রাশি 28 ডট নিয়ে এগোচ্ছে, মোটের উপরে ভালো। আর আপনার রাশিপতিও 30 ডট নিয়ে 30% এনার্জি নিয়ে বসে আছে, কিছুটা তো বেড়েছে, ভালো। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি 6.33 নিয়ে চলছেন, তো সেক্ষেত্রে অনেকটাই ভালো বলবো আজকের দিনটায়। তবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের এবং লগ্নভাব বা রাশিভাবের পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে, যাদের বয়স 50 ঊর্ধ্ব বেশি তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অতিরিক্ত চাপ আসবে। শুক্র মঙ্গল একসঙ্গে বসে আছে রবির সঙ্গে, এবং মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, তাই মানসিক ক্লান্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেখানে টেনশন ফিল করা এগুলো হতে পারে। পেটের গন্ডগোল, রক্ত চাপ বা হাই ব্লাড প্রেশার বা ছোটোখাটো কোনো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। রবি মঙ্গলের একটা একত্র একটা সমস্যা আছে। ব্যায়াম করুন, যোগা করুন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, লেখাপড়ার ক্ষেত্রটা মোটামুটি প্রাইমারি শিক্ষাটা ভালোই হবে, গভীরতা বাড়বে। আর স্বল্প দূরত্বের শিক্ষা গ্রহণের জন্য যোগাযোগ বাড়তে চলেছে, কোনো জায়গায় ভালো হবে বলে মনে করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় দারুণ সুযোগ পেতে যাচ্ছে, সাফল্য হবেই আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে। হ্যাঁ, 8টা 33 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা ভাগ্য বিশেষভাবে সহায়ক হতে যাচ্ছে আপনাদের রাত্রিবেলা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অর্থ সঞ্চয়ে বিলম্ব হতে পারে, হঠাৎ খরচ হতে পারে। আর্থিক উন্নতি যেমন ঘটবে, খরচও হয়ে যাবে অনেকটা বেশি। কর্মজীবন থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ঋণ গ্রহণ বা প্রতিযোগিতার মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন হতে যাচ্ছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন তাদেরকে বলবো একটু মেশিনারিগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন, সেখানে ক্ষতির জায়গাটা তৈরি হয়েছে কিনা দেখুন। ঋণের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। ঋণ নিতে চাইছেন, হয়তো পেয়ে যেতে পারেন। ঋণ গ্রহণের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা এগোতে হবে আপনাদের। হঠাৎ করে ঋণ নিয়ে নিলেন, সেটা শোধ করার কোনো পরিকল্পনা নেই, সমস্যায় পড়বেন। প্রতিযোগিতার মাধ্যমে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন, যাদের ইন্টারভিউ আছে ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কঠোর পরিশ্রমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর রবি মঙ্গল শুক্র আপনার চাকরিতে প্রতিযোগিতার সৃষ্টি করবে অনেকটা বেশি পরিমাণে। সেক্ষেত্রে আপনার মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে। বিরোধীদের উপর জয়ী হবেন যদিও বা, সেটাও দেখা যাচ্ছে। ঋণটা নিয়েছিলেন, ঋণটা শোধ করতে যাচ্ছেন, সেটাও একটা পজিটিভ দিক বলতে পারি আমি, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শনিদেবের কারণে কিছুটা বিলম্ব হবে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। নথিপত্র একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। হুম, অংশীদারদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে প্রেমের জায়গাটা। প্রেমের জায়গাটায় অত্যন্ত শুভ, পুরানো প্রেম ফিরতে পারে। যোগাযোগ স্পষ্টতা বজায় রাখুন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্যে কর্তব্যপরায়ণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে এগোতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আবেগটাকে প্রকাশ কম করতে যাচ্ছেন, কম হতে পারে। জীবনসাথীর সাথে গঠনমূলক আলোচনা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে, কিন্তু দীর্ঘ দূরত্বের ভ্রমণ ভালো হবে না।
ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, সন্তানের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার দরকার আছে ভাই। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মঙ্গল দোষ আজকের দিনে হয়ে আছে গোচরেতে, তো সেক্ষেত্রে মাঙ্গলিক যদি আপনি থাকেন বা মঙ্গল দোষ যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে ভাই, ভালো দেখছি না। বিরোধীদের উপর জয়লাভ হওয়া এবং ঋণ শোধ করার ব্যাপারটাও থাকবে এই আমলা যোগের ক্ষেত্রে ভালো। শঙ্খযোগ এবং পারিজাত যোগ একসঙ্গে কাছে যেহেতু, সেহেতু আর্থিক সমৃদ্ধি এবং সম্মান বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়ে আছে। অষ্টবর্গ অনুযায়ী আপনি তো মোটামুটি যা টট পেয়েছেন মোটামুটি চলে যাবে বলে মনে করছি। আজকের দিন সবুজ হলুদ সাদা রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সকালবেলা 11:43 থেকে 12টা 12:28 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে, ভালো হবে সেক্ষেত্রে। চলুন নক্ষত্রগুলো কি বলছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জিততে পারেন। তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এড়িয়ে চললে ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে। ধর্মক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক সম্পর্ক দৃঢ়তার দিকে যাবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ ঘটানোর সুযোগ থাকছে। কথা মেপে বলুন আজকের দিনে, আর সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, নাহলে বক্তব্য আপনার একটু ভীষণ বড় ধরনের ভুল বোঝাবুঝির মধ্যে ফেলে দিতে পারে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে থাকবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে চন্দ্র, তো 8:33 পর্যন্ত আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে রাত্রিবেলা পর্যন্ত। তারপরে আপনাদের সময়টা ভালোর দিকে যাবে। আজকের দিনে আপনি কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনার রাশিপতি আজকের দিনে 68% নিয়ে বসে আছে, অনেকটা ভালো। রবিদেব 96%, চন্দ্র 68, মঙ্গলদেব 21, বুধ 30, বৃহস্পতি 24, শুক্র 25 এবং শনিদেব 20% নিয়ে বসে আছে আজকের দিনে। এরা এই ধরনের কাজ করবে। রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন 8.45, তো সেদিক থেকে দেখতে গেলে আপনার কিছুটা পজিটিভ বেশি হতে যাচ্ছে। ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশি ভাব লগ্ন ভাব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশ ট্রেন ধরতে চলেছে আজকের দিনটা। ওজন যাদের বেশি আছে তাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। শরীর হেভি ওয়েটি শরীর যাদের আছে, অস্থির মন হতে যাচ্ছে আজকের দিনটা। মানসিক উদ্বেগ বাড়বে, স্বাস্থ্যের প্রবলেম আছে, হাঁটুতে এবং পেটের সমস্যার দিকে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে খুব অনুকূল। আজকের দিনে মঙ্গল যদিও বা কম্বাস বুধ পুষ্কাংশ পেয়ে গেছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো। কিছুটা অস্থিরতা থাকবে প্রাইমারি সেকশনে, তবুও বলবো ভালো। সরস্বতী দেবীকে পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শনিদেব কঠোর পরিশ্রমে সাফল্য দেবে। আর রাত্রিবেলার দিকে মোটের উপর ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন, খারাপ না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন খেয়াল রাখবেন। পরিবার থেকে কিছু প্রাপ্তিযোগ্য থাকছে আজকের দিন। শেয়ার মার্কেট, স্টক, সেই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগের এবং প্রেমের ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম আকৃতির সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনটা। আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। অপ্রত্যাশিত লাভের জন্য তাড়াহুড়ো করতে যাবেন না আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সৃজনশীলতা এবং শিক্ষামূলক কাজের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালোর দিকে যাবে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। কর্মক্ষেত্রে গোপন বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো চুক্তিতে সফলতা আসতে পারে আজকের দিনটায়। আপনার সম্পর্কগুলোকে সম্মান দেওয়ার চেষ্টা করুন এবং বিশ্বাস রাখার চেষ্টা করুন, ভালো হবে। ক্লায়েন্টদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন।
ক্লায়েন্ট বেশি, তো সমস্ত ব্যবসা তো ক্লায়েন্ট না থাকলে আপনার ব্যবসা কী করে চলবে, তাই না? প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগী হয়ে যাচ্ছেন, তীব্র আবেগ থাকবে, কম্বাস্ট হয়ে আছে। তো মঙ্গলদেব শুক্রের সঙ্গে বসে আছে, রবির সঙ্গে বসে আছে, তো সেক্ষেত্রে প্রেম রোমান্স ছোটোখাটো প্রেম রোমান্স চললো ছোটোখাটো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়ে গিয়ে সম্পর্ক তৈরি হয়ে গেল। বিশেষ করে অহংকার বোধের জন্য আপনাদের ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। তা দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, জীবনসঙ্গীর সঙ্গে একটা মজবুত বন্ডিং তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। বিশ্বাস রাখুন, গিফট দেওয়া নেওয়া হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা তো সৌভাগ্যের যোগ থাকছেই, মোটামুটি কিছুটা তো ভালোই হবে, আশা করা যায়। ভালোই দেখছি। 8:33 পরে ট্রানজিটটা যখন হয়ে যাবে, তখন ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর কি। আর সন্তানের জায়গাটা সুসংবাদ আছে, উন্নতি হতে যাচ্ছে, তার পরীক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভালোর দিকে যাবে, আশা করছি ভালোর দিকে যাবে। দেখুন, শুনফা যোগ তৈরি হয়েছে, শঙ্খ যোগও তৈরি হয়েছে, পারিজাত যোগ এবং ভাসি যোগ, এত কোনো যোগ, ভালো যোগ তৈরি আছে। তো সেক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি এবং সুখ্যাতি প্রতিপত্তিগুলো দেওয়া উচিত আজকের দিনটায়। হ্যাঁ, স্থিতিশীলতা বজায় থাকবে, দরটাও ভালো আছে, কিন্তু অষ্টমভাবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গোপন তথ্য ফাঁস হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। রং সাদা, হলুদ এবং কমলা রং ব্যবহার করতে হবে। 2-3 সংখ্যাটা যাচ্ছে। 11:43 থেকে 12:28 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ হতে যাচ্ছে, ভালো স্বাস্থ্য, ভালো বক্রি হওয়ার কারণে একটু সমস্যা তৈরি হবে বটে বৃহস্পতি, তবুও বলবো বিলম্ব হলেও সাফল্য পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে বলছে। এদিকে হচ্ছে উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে মায়ের বিষয়ে সামান্য উদ্বেগ আসতে পারে। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে যোগাযোগের ব্যাপারে একটু খেয়াল রেখে চলুন আজকের দিনটা, এই জায়গাটা সমস্যা তৈরি হলেও হতে পারে। আজকের দিনে সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সপ্তম অষ্টম ভাব প্রভাবিত হবে। রাত্রিবেলা 2:22 পরে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন, তার আগে পর্যন্ত সময়টা ভালো মোটের উপরে। আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আপনি সিংহ রাশির বন্ধুরা আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর রবিও স্ট্রেন ধরে বসে আছে, 96% নিয়ে বসে আছে, অনেকটা ভালো। এদিকে চন্দ্র 68%, মঙ্গল 21%, বুধ 30%, বৃহস্পতি 24% এনার্জি নিয়ে আছে, আর শুক্রদেব হচ্ছে 25%, শনিদেব আজকের দিনে 20% এনার্জি নিয়ে বসে আছে। তো এই এনার্জিগুলো বলা হয় কেন, এই এনার্জির উপর ডিপেন্ড করে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত চলছে, সেই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাগুলোকে ট্র্যাক করতে পারবেন বলে বলে দেওয়া হচ্ছে। কেন ওখানে দেখছেন কেন ভালো যোগ আছে, কিন্তু আজকে ওখানে ভালো যোগ আছে হবে বলা হয়েছে, কিন্তু আজকের দিনে ধরা যাক আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে সব থেকে কম ডট আজকের দিনে হচ্ছে গিয়ে মঙ্গলের 21 আপনার মেন দশা হচ্ছে মঙ্গলের দশায় চলছেন। হ্যাঁ, বুধের অন্তর্দশায় যাচ্ছেন, শনি প্রত্যন্ত দশা দিয়ে যাচ্ছেন, তাহলে কতটা ভালো ফল পাবেন, কতটা ভালো ফল পেতে পারবেন না, তাই না? কিন্তু রবি, চন্দ্র এবং আপনার শুক্র এই সমস্ত কম্বিনেশন দিয়ে যদি চায়, তাহলে স্যার অনেকটা ভালো ফল পাবেন। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে পাচ্ছেন আপনারা 7.19, তো সেক্ষেত্রে ভালো, অনেকটাই ভালো হলো। এবারে স্বাস্থ্যের দিকটা আপনাদের দেখতে হবে, আপনার রাশি লগ্ন বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ, তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের বিভ্রান্তির শিকার হতে পারেন, অযাচিত ব্যয় হয়ে যেতে পারে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। আর আভ্যন্তরীণ শক্তি হয়তো আপনাকে দেবে, ঊর্জা দেবে রবিদেব, তবে মানসিক চাপ উদ্বেগ থাকবে আজকের দিনে। রাহু চন্দ্রের একটা যোগ্য থাকছে, তো দুর্বলতা অনুভব করবেন। আপনার হেভি স্ট্রেংথ, আপনি বডি বিল্ডারও বটে, কিন্তু আপনার সেই স্ট্রেংথ কাজে লাগবে না আজকের দিনে।
তাই খেয়াল রাখতে হবে, কেন কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গলদেব, মাথায় রাখতে হবে এটা। এদিকে হচ্ছে গিয়ে আপনার শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে গভীর অধ্যবসায় দেবে, ভালোভাবে মায়ের কাছ থেকে শিক্ষার সহযোগিতা পেতে যাচ্ছেন, রাগ জিদ করতে যাবেন না, ভালোভাবে শিক্ষকদের সম্মান করবেন, কিন্তু মাকে কিছু উপহার কিনে দিন আজকের দিনে, ভালো হবে। আচ্ছা, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে কাগজপত্র পেতে কিছুটা বিলম্ব হবে যদি বিদেশে যাত্রা করার জন্য চিন্তা ভাবনা করছেন। উচ্চশিক্ষায় নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, অনলাইনে কোনো কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো। আর অর্থের জায়গাটার ক্ষেত্রে ভাই ব্যয় এবং আয় অনেকটা মানে সমান সমান দেখাচ্ছে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিক লাভের সুযোগ আপনাদের তৈরি হবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বেশি নিতে যাবেন না। কেন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বাজে খরচ তো এড়িয়ে চলতেই হবে আপনাকে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য রয়েছে, কর্তৃত্ব বজায় থাকবে, মান সম্মান বজায় থাকবে। আর বাড়ির কোনো কাজের জন্য শেষ পর্যন্ত আপনাকে ভুগিয়ে দিতে পারে এবং আপনাকে হাত লাগাতে হতে পারে। আচ্ছা, কর্মস্থলে একটুখানি খেয়াল রেখে চলবেন আর কি। ব্যবসার জায়গাটা দেখা যায়, ব্যবসার জায়গাটার ক্ষেত্রে চুক্তি হতে পারে বড় ধরনের, এবং সেই চুক্তির ক্ষেত্রে সাফল্যও পাবেন। ভুল বোঝাবুঝি এই সমস্তগুলো দূরে রেখে ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করে, স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করে অর্ডারগুলোকে হাতের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। ইগো নিয়ে কী হবে, আপনার যদি অর্থ আসে তো ইগো ও ছেড়ে দিন, যা হবে হবে। অংশীদারদের সঙ্গে মতভেদ করতে যাবেন না আজকে না, চুক্তি করার আগে একটু কাগজপত্র দেখে নেবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সততা এবং সংযমের পরিচয় আজকের দিনে দিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, আবেগপূর্ণ হতে পারে রাহুচন্দ্রের জন্য, আর মতভেদ ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। রাত্রি 8:33 পরেতে গোপনীয়তা আরও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। জীবনসাথীর সাথে খোলামেলা আলোচনা করে এগোবেন আজকের দিনে, ভালো হবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ব্যয় হবে বেশি। দূর ভ্রমণের ক্ষেত্রে তো আজকের দিনে ভালো হতে যাচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে বলবো আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে তাকে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। আর সন্তানের সুখের জায়গাটার ক্ষেত্রে আপনাকে হার্ডাল রেস করতে হবে, মাথায় রাখবেন। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখার দরকার আছে আপনার। গ্রহের যে যোগ, ভালো ভালো যোগ আছে, তবে মঙ্গল দোষও আছে। মঙ্গল দোষ থাকলে কিন্তু আপনার খুব ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আর প্রতারণা বা চুরির ভয়ের একটা যোগও তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, জিনিসপত্র, ভ্যালুয়েবল মূল্যবান অর্নামেন্ট, এগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। গোপনে আর্থিক বিষয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থেকে চলতে হবে ভাই, মাথায় রেখে চলবেন, এই জায়গাটা একটু সতর্ক থাকতেই হবে আপনাকে। আজকের দিনে লাল গোলাপি রং ব্যবহার করতে পারেন, সাদাটাও যাচ্ছে। 1-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, 4 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে। 11:43 থেকে 12:28 পর্যন্ত সকালবেলা, এবং রাত্রিবেলা, হ্যাঁ এটা হচ্ছে সকালবেলার দিকে অত্যন্ত শুভ। আর আপনাদের আর্থিক সুরক্ষার জন্য কোনো ব্যক্তিকে একটু, দরিদ্র ব্যক্তিকে একটু বস্ত্র, কালো বস্ত্র যদি দিতে পারেন আজকের দিনে অনেকটা ভালো হবে। শিব পূজা করুন আজকের দিনে, ভালো হবে। শিব পূজা করলে ভালো হবে। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, তবে ঔদাসীনের কারণে আপনার ক্ষেত্রে বিচ্ছিন্নতা মন তৈরি হতে পারে। আধ্যাত্মিক এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভীষণ আগ্রহ বাড়বে আপনার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকছে। বিলাসবহুল দ্রব্যের জিনিসপত্র পেতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন। মায়ের সাথে সম্পর্ক আপনাদের ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের কর্তৃত্ব বজায় পাবে, কাজের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, প্রতিপত্তি বাড়বে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার দরকার আছে, এবং পারিবারিক কারণে আপনার সামঞ্জস্যটা হয়তো রাখতে পারবেন না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে
আপনাদের হচ্ছে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, গুপ্ত শত্রুতা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি কন্যা রাশির বন্ধুদের 35 ডট নিয়ে এগোচ্ছেন। 35 ডট মানে হিউজ ডট, ভালো, পুরো পজিটিভ হয়ে গেল কন্যা। হ্যাঁ, 35 ডট পজিটিভ হয়ে গেল। এবারে হচ্ছে রূপাস র্যাঙ্কটা কত পেয়েছেন দেখতে হবে, 7.05। তো সেটা খুব একটা ভালো নয়, ভালো নয় বলবো না, এটা এই অ্যাভারেজের চেয়ে একটু বেশি পার্সেন্ট পাচ্ছেন। 7.5 যেহেতু রূপাস রেটিং থাকছে, মানে 70-এর ওপরে, 70%-এর ওপরে থাকছে। আর শনিদেব একটু এনার্জেটিকও না, আপনার বুধদেব আজকের দিনে কিছুটা এনার্জেটিক হয়ে গেছে, 30% পাওয়ার নিয়ে বসে আছে। মানে রবিদেব 96%, চন্দ্র 68%, মঙ্গলদেব 200 এই 21% নিয়ে বসে আছে মঙ্গলদেব। বুধ 30%, বৃহস্পতিদেব 24%, শুক্রদেব 24% এবং শনিদেব হচ্ছে 20% নিয়ে বসে আছে। তো এই পার্সেন্টগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, এই গ্রহগুলোর মধ্যে পড়ে গেল। আপনার ভালো যোগ থাকলেও আজকের দিনে খারাপ যোগগুলো মিললো বা মিললই না কিছু, এটা মাথায় রাখবেন। আর যদি ওখানে ভালো থাকে তো এখানেও ভালো হয়ে যাবে। এখানে গোচরে ভালো ভালো হচ্ছে, টুকটাক করে আপনার সাফল্য পেয়ে গেলেন। আচ্ছা, রূপাস র্যাঙ্ক তো বলা হলো, এবারে আসি ষষ্ঠ অষ্টম দ্বাদশ কি বলছে দেখা যাক। ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার লগ্নপতি কন্যা। কন্যা, হ্যাঁ, সেক্ষেত্রে তৃতীয় ভাবে তো বসে আছে, দ্বিতীয় ভাবে তো বসে আছে আপনার রাশি বা লগ্নপতি। এখন ঘটনা হচ্ছে শরীর স্বাস্থ্য কি যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, একটু মনোযোগ দিতে হবে ভাই। পুরানো রোগ টোগ আবার ফিরে আসতে পারে, আধ্যাত্মিক স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, এই যেমন একটু চাপা উত্তেজনা তৈরি হতে পারে রে ভাই। স্বাস্থ্যের প্রতি আপনার মনোযোগ দেওয়ার দরকার আছে অনেকটা বেশি। রাহু একটু সমস্যা করবে, পুরানো রোগ ফিরিয়ে নিয়ে আসবে। আকস্মিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, চন্দ্রের অবস্থানের কারণে অস্থিরতা বাড়বে আজকের দিনে, একসঙ্গে বসে আছে না। যদিও বা রাহু পুষ্করাংশের মধ্যে আছে, খারাপ ফল দেবার চেষ্টা করবে না, পুষ্করাংশ উঠে যাবে, গাপাগাপ সবাইকে খারাপ দেবে। চলুন এবারে হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ভালোই হবে, যোগাযোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অনুকূল হতে যাচ্ছে। সহপাঠীদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রটা কঠিন পরিশ্রম করতে হবে এবং সাফল্য পাবেন। গণেশজিকে আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভালোই হবে, গবেষণামূলক কাজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশি কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন বলে মনে করছি। সব কিছুতে বিলম্ব বিলম্ব হতে যাচ্ছে, কারণ শনিদেব বক্রি হয়ে গেছে তো। আর অন্যান্য ঘরগুলোও তো বক্রি অনেকটা থাকছে। গুরুজনদের সেবা করুন এবং আপনার শিক্ষককে কিছু দান টান করুন, একটা পেন অন্তত দিয়ে আসুন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। এছাড়া বুধ বক্রী তো একটু সমস্যা তৈরি করতে পারে, ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করবেন। বুধদেবকে একটু স্মরণ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মঙ্গল তো আবার কম্বাস্ট হয়ে গেল। যাই হোক, চাকরি জীবনের ক্ষেত্রে কর্মজীবনে প্রতিযোগিতা তো থাকবেই, বিভিন্ন ধরনের চাপ আসছে। কঠোর পরিশ্রম করুন, তারপরে আপনি কিন্তু সাফল্যের দিকে এগোবার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম না করে বড় একটা সাফল্য পাবে এরকম চিন্তা করে কোনো লাভ নেই। বিরোধীদের উপরে জয়ী হতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি ঠিক মতো করে এগোতে পারেন, কঠোর পরিশ্রম করতে পারেন, কাজ শেষ করতে পারেন। আহ, কাজের জন্য ভ্রমণও দেখাচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। হনুমান চালিসা পাঠ করবেন ভাই আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা মোটের উপরে ভালো, এবং অংশীদারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখতে হবে আজকের দিনে। পুরানো চুক্তি বিষয়ে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যোগাযোগ হতে পারে আজকের দিনে, নতুন প্রেম হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায়
আপনাদের গুরুগম্ভীর আলোচনা হতে পারে নিজেদের মধ্যে। তাই মজবুত হলেও এই জায়গাটা বন্ডিং ভালো হলেও কাম করার দিকে আপনি যেতেই পারবেন না, হয়তো মানসিকভাবে অস্থিরতা থাকবে সেক্ষেত্রে। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করে নেবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। হুম। ভ্রমণের জায়গাটা, দূরভ্রমণ অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। কেতুর প্রভাবে আপনার আধ্যাত্মিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সন্তানের জায়গাটায় উন্নতি থাকবে, আনন্দের এসে ভাসবেন আজকের দিনে। খারাপ না, সন্তানের জায়গাটা খারাপ হলো না। অষ্টক বর্গ যেহেতু পয়েন্টটা তো অনেকটাই আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা উতরে যাবেন বলে মনে করছি। সমস্যা আসলেও সমস্যা থেকে উতরে যাবেন। আজকের দিনে সবুজ রং, হলুদ রং, বেগুনি রং ব্যবহার করতে পারেন। 5-3 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 11টা 43 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা বেশ গোল্ডেন টাইম, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। 11টা 43 মিনিট থেকে 12টা পর্যন্ত সময় বেশ ভালো সময়, বেশ ভালো সময়। গণেশজির পূজা অর্চনা করবেন, মহাদেবকে স্মরণ করে মাথায় জল টল ঢেলে শান্ত করে আপনি এগোবার চেষ্টা করুন, ভালো হবে। এখানে একটা যে শুনফযোগ, শঙ্খযোগ, পারিজাত এবং ভাসি যোগ যেহেতু আছে আজকের দিনে গোচর অনুযায়ী, যাদের এই সমস্ত যোগগুণ আছে নেতাল ছকে, তাদের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আজকের দিনে বৃদ্ধি পাবেই, ভালো হবে, অত্যন্ত শুভ, ভালো হবেই, হতেই হবে, হতেই হবে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে ভালো, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে জায়গাটা ভালো করার চেষ্টা করুন। উচ্চশিক্ষা এবং কাজের জন্য ভ্রমণ হতে পারে, আজকে সুযোগ আসতে চলেছে। হস্তা নক্ষত্রের বন্ধু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বাস্তব জিনিসটাকে খেয়াল রেখে চলুন। ভাগ্যের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন এবং অংশীদারদের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা আসবে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহসিকতার মাধ্যমে সাফল্য পাবেন। কম কম্বাস্ত মঙ্গলদেব হয়ে আছে ওখানেতে। তারপরে এদিকে হচ্ছে গিয়ে কেতু, আর ওদিকে শনিদেব। যাই হোক, এইখানেতে ঘটনা হচ্ছে অংশীদারিত্বের ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু থাকছে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই কম্বিনেশন, এই যে মঙ্গলের কম্বিনেশন অন্যান্য গ্রহদের সঙ্গে যে কম্বিনেশন থাকছে, সেক্ষেত্রে বলবো সাহসিকতার সাথে কাজকর্ম করুন। কম্বাস্ট ফর্মে থাকলেও আপনার প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে। ভুল যোগাযোগ এবং তাড়াহুড়ো করে কাজ করে আপনি কিন্তু সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছিল অনেক দিন আগেই, আপনাদের রিকোয়েস্টে। যাই হোক, ভাই, যদি ভিডিওগুলো দেখতে হয় অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন। আর বাদ বাকি যে তুলা থেকে একদম পুরো মীন রাশির পর্যন্ত যে ভিডিও, সেটা এর পরের ভিডিওটা দেয়া হবে। তো ছোট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।